ভিন্ন এক রূপে স্রোতের কাছে ধরা দিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক হঠাৎ করেই স্রোতের হাত ধরে বলতে থাকে যে, বলো না স্রোত, যদি কোনোদিন এমন পরিস্থিতি দাঁড়িয়ে যায় যে তোমার আমার হাতটা ধরতেই হবে, তখন কি সত্যি তুমি আমাকে আমার হাতটা ধরে আমার মতো করে অ্যাকসেপ্ট করবে বলো তো? এই পৃথিবীতে না জানো আমার আপন বলে এখন আর কেউ নেই আমার বাবা ছাড়া। হ্যাঁ, পিসিমণিকে আমি ভালোবাসি, সে আমার মায়ের মতন আমাকে সবসময় স্নেহ করে, কিন্তু তা সত্ত্বেও আমি আমার জীবনসঙ্গী হিসেবে এমন একজন মানুষের সন্ধানে আছি যে কিনা আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করবে, আমার মতো করে আমাকে বুঝবে। তুমি কোনোদিনও আমাকে বোঝার চেষ্টা করোনি, আমি মানছি, কিন্তু তা সত্ত্বেও স্রোত, তুমি বলো না, তুমি আমাকে বুঝতে চাও, তুমি আমাকে আমার মতো করে অ্যাকসেপ্ট করবে না? আমি জানি যে আমি অনেকটা বেশি রুড হয়ে যাই মাঝে মধ্যে, কেন জানি না, আমি নিজের মধ্যে কোনো রকম কোনো কন্ট্রোল রাখতে পারি না। আমি অনেক চেষ্টা করি, আমি অনেক সময় এরকমও ভাবি যে না, আমি হয়তো বা তোমার সাথে আর কোনো রকম কোনো খারাপ ব্যবহার করবো না, কিন্তু তা সত্ত্বেও কেন জানি না আমি নিজের মধ্যে কন্ট্রোল রাখতে পারি না। তখন এই কথা বলা মাত্র স্রোত ইমোশনাল হয়ে বলতে থাকে যে, স্যার আপনার চোখ থেকে জল পড়ছে কেন? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, আসলে আমি আজকে অনেকটা বেশি আবেগে ভেসে যাচ্ছি, জানো তো, কেন জানি না আমি তোমার সামনে আমার আবেগটাকে ধরে রাখতে পারছি না। আমি বড্ড বেশি ইমোশনাল হয়ে গিয়েছি তোমাকে দেখে। একটা কথা আমাকে স্রোত তোমার কাছে প্রকাশ করতেই হবে, এটা প্রকৃত অর্থে সত্য যে কেন জানি না আমি তোমার সামনাসামনি হওয়া মাত্রই না আমি অনেকটা বেশি ইমোশনাল হয়ে পড়ি, আর আমি আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি না বিধায় তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলি। তোমার অনেক খারাপ লাগে, আমি সেটা জানি, কিন্তু একটা সত্য এটাও যে আমি তোমার চোখে জল একদম সহ্য করতে পারি না। এখন সেটা কেন হয়, আমি কেন সহ্য করতে পারি না তোমার দুঃখগুলো, আমি সেটা জানি না, কিন্তু তোমাকে যখন আমি অন্য কারণ তোমার বন্ধুদের সাথে দেখি না, তখন আমার সেটা সহ্য হয় না। এখন সেটা কেন হয় সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তার সত্ত্বেও কেন জানি না আমার মনে এটা মনে হয় যে আমার হয়তোবা তোমার প্রতি দুর্বলতা তৈরি হয়ে গিয়েছে। তখন এই কথা বলা মাত্র স্রোত অবাক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে, আর বলতে থাকে যে, সার্থক স্যার, আমি কোনোদিনও আপনার এই রূপটা দেখিনি, জানেন তো, আজকে আমার বড্ড বেশি অবাক এবং আশ্চর্য লাগছে আপনাকে দেখে। আমি কেমন জানি না, আমার মনে হচ্ছে যে আমি এই সার্থক স্যারকে কোনোদিনও দেখিনি, নতুন রূপে আপনাকে আজকে আমি দেখতে পারছি। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, আসলে আমি এই রূপে কখনো কারো কাছে ধরা দিইনি, আর তুমি তাই জন্যই আমাকে সবসময় রুড রুড বলো, কিন্তু আমার মধ্যেও একটা মানবিকতার একটা মন আছে, কিন্তু তার সত্ত্বেও আমি সেটা প্রকাশ করি না কারোর সামনে, কারণ আমি এটাই বিশ্বাস করি যে হয়তোবা যদি কারো সামনে আমি আমার এই সফট কর্নারটা দেখিয়ে ফেলি, হয়তোবা তারা আমাকে নিয়ে বড্ড বেশি ছেলেখেলা করবে। আমি আমার এই মনটাকে নিয়ে আমি আর কোনো রকম কোনো ছেলেখেলা করতে চাই না, তাই আমি কারো কাছে এত সহজে ধরা দিই না। কিন্তু আমি দেখেছি যে তোমার মধ্যে, তুমি নিজে যখনই আমার আশপাশে থাকো, তখনই কেন জানি না আমার আশপাশটা মনে হয় কি যে আমার গোটা জীবনটাকে তুমি নতুন করে হয়তোবা পাল্টে দিতে পারবে। শুধু এমনই একজন মানুষকে আমি চাই, আমি এমনই একজন মানুষের খোঁজে আছি। আজকে তুমি নিজে বললে না বাবার কাছে যে আমি কেমন পাত্রী চাই, আমি সত্যি কথা বলতে আমি আজকে স্পষ্টভাবে বলছি যে আমি তোমার মতনই একজন জীবনসঙ্গী চাই, কিন্তু হয়তোবা আমি এটা কোনোদিনও তোমার কাছে প্রকাশ করিনি, কিন্তু আজকে বলছি। তখন এই কথা বলতে বলতে স্রোত বলতে থাকে যে, স্যার আপনি আমার এই হাতটা ধরেছেন ঠিক আছে, কিন্তু গোটা জীবনের জন্য আপনার হাতটা আমি আদৌ ধরতে পারবো কিনা সেই নিশ্চয়তা আমি দিতে পারবো না। কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন যে একজন জীবনসঙ্গী হিসেবে আমি আপনার পাশে থাকি আর না থাকি, কিন্তু একজন ভালো বন্ধু হিসেবে আমি আপনার সব খারাপ ভালোতে সবসময় আপনার পাশে থাকবো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, সত্যি বলছো স্রোত? তখন স্রোত বলতে থাকে যে, আপনি আমার উপর একবার বিশ্বাস করিয়ে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।